কক্সবাজারের শহরের এই সাইডটি ছবি তোলার একটি পয়েন্ট রয়েছে, এখানে সবাই এসে ছবি তুলছেন। প্রিয় ভিউয়ার্স, অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি কক্সবাজারের হিমছড়িতে। সেখানে হিমছড়ির সৌন্দর্য দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। হিমছড়িতে আসার টিকিট কাটতে হবে 35 টাকা করে টিকিটের মূল্য। আগে 30 টাকা করে টিকিট ছিল, এখন 35 টাকা করে নেওয়া হচ্ছে। এখন আমাদের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠব। হিমছড়ি এখানকার আকর্ষণ হলো উপরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এক ধাপ উপরে আসলাম, আরও এক ধাপ উপরে উঠতে হবে। আর একটা সিঁড়ি আছে। এখানেও সিঁড়ি নিয়ে উঠতে হবে। বেশ কষ্টকর, যাদের বয়স একটু বেশি তাদের জন্য সমস্যা। তবে কথায় আছে, কষ্ট করলে কৃষ্ট মেলে। পাহাড় চারদিকে, এখানে আসলে দেখার মতো কিছু নাই, তবে ছবি তোলার জন্য একটি সুন্দর জায়গা এবং পাহাড় থেকে সমুদ্রের সৌন্দর্য দেখা যায়। বেশ কষ্টকর একটি ইভেন্ট বলতে হয়। পাহাড়ের উপরে উঠলাম, এখানে দেখার বলতে পাহাড় এবং সমুদ্রের সৌন্দর্য উচ্চতা থেকে দেখা। সমুদ্রের সৌন্দর্য দেখা যায় এই পাহাড় থেকে। এটিই হচ্ছে এখানকার আসল সৌন্দর্য। তাছাড়া এখানে অন্য কিছু দেখার মতো নেই। সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠবেন, ছবি উঠবেন অনেকগুলো এবং সমুদ্রের সৌন্দর্য দেখবেন পাহাড় থেকে। এখানে ডাব বিক্রি হচ্ছে, যারা হাঁপিয়ে উঠবে উঠে ডাব খেতে পারে, এখানে সে ব্যবস্থা আছে। এটা লাস্ট সিঁড়ি, অর্থাৎ 3 নম্বর সিঁড়ি। আরও এক তালার সমান উঠতে হবে। দেখা যাচ্ছে, আপনারা আসলে দেখতে পাবেন। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা, পাহাড় থেকে সমুদ্রের সৌন্দর্য এখানে দেখার মতো। অন্য কিছু না থাকলেও পাহাড় থেকে সামুদ্রিক সৌন্দর্য দেখা, এটাই হচ্ছে মেন পয়েন্ট। অনলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, অর্থাৎ পাহাড় থেকে কক্সবাজারের সমুদ্র সৈকত, পাহাড় থেকে সমুদ্রের সৌন্দর্য দেখা আসলেও খুব মজা। এই হিমছড়িতে এলে আপনি যখনই কক্সবাজার আসবেন অবশ্যই চলে আসবেন হিমছড়িতে এবং পাহাড়ে উঠবেন। এই পাহাড়ে উঠলে আপনি সমুদ্রের সৌন্দর্য দেখতে পাবেন। প্রচুর পর্যটকরা এসেছেন এই হিমছড়ির পাহাড়ে। প্রচুর পর্যটক এসেছেন, তারা প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন এই সন্ধ্যার আগে, বিকেলবেলা। ডান সাইডে অবশ্য শুধু পাহাড় জঙ্গল, আর বাম সাইডে অর্থাৎ পশ্চিম দিকে সাগরের সৌন্দর্য। এখানে আর একটি পয়েন্ট রয়েছে হিমছড়িতে, ছবি তোলার একটি পয়েন্ট রয়েছে, এখানে সবাই এসে ছবি তুলছেন। আজ শনিবার হয়, অনেক ভিড় দেখা যাচ্ছে। এর আগে আমি একদিন এসেছিলাম, তখন ভিড় ছিল না।
সম্ভবত মঙ্গল বা বুধ এরকম বার ছিল, তখন ভিড় ছিল না, তবে আজকে অনেক ভিড় দেখতে পাচ্ছি। কক্সবাজার এলে এই হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভুলবেন না, চলে আসবেন। সমুদ্র সৈকত কক্সবাজারের শহরের এই সাইডটি, তবে আমরা তো শহর থেকে বেশ দূরে চলে এসেছি, মেরিন ড্রাইভে চলে এসেছি হিমছড়িতে। ফুলের মালা লাগাচ্ছে পিচ্চিরা বিক্রি করার জন্য। আমরা আবার নামা শুরু করেছি, আবার সিঁড়ি বয়ে নামছে, প্রচুর মানুষ এখনো উঠছেন। প্রচুর মানুষ আসছেন। অনেক খাড়া সিঁড়িটি, কিন্তু সিঁড়ি এবং ধরার রেলিং আছে, যে কারণে নামাটা একটু সুবিধা, নইলে সমস্যা হতো, প্রচুর সমস্যা হতো। তবে লাইন ধরে নামতে হচ্ছে, অনেক সময় লাগছে আমাদের অনেক সময় নষ্ট হচ্ছে। প্রচুর মানুষ এখনো আসছেন, যেহেতু আজকে শনিবার, শুক্র শনি ছুটির দিন থাকে, আমি ছুটি ছাড়া অন্য দিন যখন এসেছি তা তো ভিড় দেখিনি। পরে এলাম ঝর্ণার কাছে। হিমছড়িতে ঝর্ণা হচ্ছে আর একটি আকর্ষণ, দেখি ঝর্ণায় কেমন পানি আছে। আজকে বেশ পানি একটু বেশি আছে। এর আগে আমি যখন এসেছিলাম এই ঝর্ণার এখানে হিমছড়ির, তখন ঝর্ণার পানি ছিল অনেক কম, তবে এখন অনেক পানি বেশি দেখা যাচ্ছে। হয়তো বর্ষার সময় হয়তো আরও বেশি পানি থাকে। এতক্ষণ আমি কক্সবাজারের হিমছড়িতে ছিলাম, হিমছড়ি পাহাড়ের উপরে উঠলাম এবং নিচে নামলাম ঝর্ণা দেখলাম। ঝর্ণা দেখে এখন আমরা চলে যাব। আজ এ পর্যন্ত নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।